শরীরটা একদমই ভালো নেই। এই শীত আসলে আমার ভীষণ পরিমাণে ঠান্ডাও লাগে। আর এই জ্বর, সর্দি, কাশির মতো জিনিসে আমি প্রচণ্ড পরিমাণে আক্রান্ত হই। তার উপরে আজকে আবার আরেকটা কাজ হয়েছে। আজকে একটা বড় কই মাছ ধরেছি। তার মানে তার মানে হচ্ছে আজকে সিঁড়ি দিয়ে আমি পড়ে গেছি। আমার বাড়ির সিঁড়িতেই আমি পড়ে গেছি। পাটা বেশ ফুলেছে, ব্যথাও করছে, অসুবিধাও হচ্ছে। যাই হোক, সেটা কোনো কথা নয়। তাও ভিডিও টিডিও সেইভাবে দেখতেও পারিনি। তাও যাই হোক দেখলাম। দেখে নিয়ে মনে করলাম যে চলো একটা কন্টেন্ট বানিয়ে একটা ভিডিও করি। সেই জন্যই চলে আসলাম। সবার আগে ইন্ট্রো। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমি আছি। মামনের মনের কথাতে তোমাদের সকলকে সুস্বাগতম। প্রচণ্ড পরিমাণে অনেক অনেক কথা শুনছি। এক এক সময় এক একজন কি করছে, যোগা যোগা দেখাতে বসে কিছু কন্ট্রোভার্সিয়াল কথা ছুড়ে দিচ্ছে। আগে প্রথমে দিয়ে শুরু করতো, এখন যোগা দেখানো শেষের সময়ে সে কন্ট্রোভার্সিয়াল কিছু কথাবার্তা ছুড়ে দিচ্ছে। তারপরে সন্দীপেরও কিছু খোঁচা মারা কথাবার্তা আছে, তাকে কপি করছে আবার আরেকজন, তার প্রাক্তন ওয়াইফ, সেও কপি করছে। তারপরে আবার আছে মানে মন্দিরা আর মন্দিরার মায়ের মিলন, অর্থাৎ মন্দিরা তার মায়ের বিবাহবার্ষিকীর দিন তার মাকে তার বাড়ি ফেরত দিয়ে দিয়েছে। হুম। তার পেছনেও অনেক কর্মা টর্মা ইজ ব্যাক বলে দেখিয়েছে। তারপরে আছে শিল্পীদের মানে নতুন করে আবার সংসার করা একটা, তার স্বামীর কাছ থেকে চলে এসে একটা ভাড়া বাড়িতে থাকা, সেখানে দুটো মেয়েকে নিয়ে। তারপরে আছে ভক্তি কাকুর কথা, যে যে করে পরের মন্দ তার ক্ষতি করেন গোবিন্দ। তো এইগুলো নিয়ে আজকে এসে গেলাম, এটা বলতেও হবে। তার সাথে সাথে কিছু কথা। সবার আগে আমি ওই ঝিউ, তারপরে ঝিমি, তার উদ্দেশ্যে কিছু কথা বলবো। বলি কি, তাকে লোকে খোঁচাচ্ছে নাকি? হুম। সে কেন সন্দীপের সাথে কথা বলছে, সন্দীপের সাথে তার একটা রিলেশন আছে, সেটা তাদের ব্যাপার, এইভাবে নিয়ে এসে অনেক ধমকি চমকি দিয়ে অনেক কথাবার্তা বললো আজকে শুনলাম। তার মধ্যেও সে কি বলল তোমরা যতই আমাকে নিয়ে কথা বলো আমার তাতে কোনো কিছুই ফারাক পড়ে না। সে তার ভিডিওতে আসা নেগেটিভ কমেন্টগুলোকে জাস্ট সে স্ক্রল করে উপরের দিকে উঠিয়ে দেয়, দেখে টাকে না। মিথ্যে কথা বললে চলবে? যদি নাই বা দেখো তাহলে বুঝতে পারো কি করে কোনটা নেগেটিভ কমেন্ট আর কোনটা পজিটিভ কমেন্ট? হ্যাঁ, লাভ রিয়াক্টটা দিতে পারো না, কিন্তু দেখতে তো তোমাকে পুরোটাই হয়, মানে পুরো লাইনটাই রিড করতে হয়, নাহলে তো বোঝা যাবে না না কোনটা পজিটিভ আর কোনটা নেগেটিভ কমেন্ট। আর তুমি যে এইরকম কন্ট্রোভার্সি ছাড়ছো যে তোমার সাথে সন্দীপের সম্পর্ক আছে, এটা করেই তো তুমি চ্যানেলটাকে দাঁড় করাবে বলে ঠিক করেছিলে, যেখানে এখনো তোমার চ্যানেলটা এখনো হাজার হয়নি। তুমি খুব তাড়াতাড়ি উপরে উঠতে চাইছো। হ্যাঁ, খুব তাড়াতাড়ি 1000, 2000, 5000, 10,000, 1,00,000 এইরকমভাবে পৌঁছাতে চাইছো। হ্যাঁ, সেই জন্য সন্দীপকে টেনে টেনে কথা বলছো তোমার ভিডিওতে, তোমার অমুকে। সেটা সবাই আমরা বুঝতে পারছি। তোমার মতো মহিলাকে পাত্তা দেওয়ার, সত্যি কথা বলতে আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কোনো টাইম নেই। তোমার মতো নোংরা মহিলা যে কিনা তার স্বামীর থেকে তার সন্তান, স্বামীকে ছেড়ে দিয়ে এসে সন্তানকে রেখে দিয়ে এসে তারপরে আর একটা পুরুষের সাথে শরীর গরম করে বিছানা গরম করে 8 বছর কাটিয়ে দিয়ে আবার সন্দীপের জীবনে ঢুকবে বলে আশা করছে, তোমার মতো মহিলাকে পাত্তা দিতে হবে আমাদের? সত্যি এতটাও দুর্ভাগ্য এসে গেল কপালে? না, কোনো দিনই সেটা সুযোগ দেব না। আমাদের প্রিয় হচ্ছে আমাদের সন্দীপ, তার জন্য চিন্তা হচ্ছে, তার জন্য চিন্তা হচ্ছে, সেই জন্যই আমরা সন্দীপকে সাবধান করছি। আর তোমার সাথে সম্পর্ক, আদৌ সন্দীপ সেই রকমভাবে কাজ করবে কি না সন্দেহ আছে। সন্দীপের উপর আমাদের ভরসা আছে। হ্যাঁ, সন্দীপ ভুল করলে, কিছু করলে তাকে আমরা বকি, হ্যাঁ আমিও বকি, আমারও খুব রাগ হয়, কারণ সত্যি সন্দীপকে আমি ভাইয়ের মতো ভালোবাসি। তার জন্য ওর চ্যানেলটা সবসময় ভিজিট করি। তা ও যদি ভুল করে সেখানে তো বলার অধিকার আছে। তবে সন্দীপও আজকে দেখলাম থামনেলে দিয়েছে, ভালো রাখবো ভালো থাকবো। একদম, কেন ভালো থাকবে না? ভালো থাকার অধিকার সবার আছে। পৃথিবীতে জন্মগ্রহণ করেছো, সবাই আমরা জন্মগ্রহণ করেছি, সেখানে ভালো থাকবো না এটা তো হতে পারে না। তো কথা হচ্ছে, সেক্ষেত্রে এইরকম খোঁচা দিয়ে কথাবার্তা না বলাই ভালো, তাই না?
অবশ্যই তুমি তোমার কাজ করে এগিয়ে যাও, তুমি তোমার ব্লগ দেখাও, ভিডিও দেখাও, ভালো ভালো ক্রিয়েটিভিটি নিয়ে আসো। এই যেমন মেলায় দেখালে ঘুরছো, মাকে খাওয়াচ্ছো, তারপরে তোমার ছেলেকে খাওয়াচ্ছো ফুচকা টুচকা, বাবা পাপিকে তোমার খাওয়াচ্ছো। তার আগের দিন দেখলাম তোমার মা একটা জায়গায় গিয়ে রান্না করলেন খিচুড়ি টিচুড়ি, সেখানে সবাই মিলে তোমরা খেলে, এগুলো ভালো। তারপরে ওই কোথায় একটা বাইরে তোমরা আউটিংয়ে গেলে, সে আউটিংয়ে গিয়ে কি ব্যাপার, সেই আউটিংয়ে আবার গেছিল নাকি সে? হুম, না শুনতে পেলাম, যাই হোক সেরকম দেখাচ্ছ। তো ব্যাপার হচ্ছে এগুলো করো, কিন্তু খোঁচা দিয়ে ওই কন্ট্রোভার্সি ছুঁড়ে ছুঁড়ে দিও না। ব্যাপার হচ্ছে আহ, ভাল লাগছে না। যাই হোক, আজকে আর তোমাকে কিছু বলবো না, কারণ অনেক গরম গরম জিনিস দিয়ে দিয়েছি সন্দীপকে, অনেক বড় বড় গরম গরম ছুড়ে দিয়েছি। আজকে যেটা নিয়ে কথা বলবো হচ্ছে, আরশের চ্যানেলটা নেই, জাস্ট এন্টারটেনমেন্ট চ্যানেলটা নেই। অনেকের উল্লাস হচ্ছে, বাবা রে বাবা, চ্যানেলকে ফেরত পাওয়ার জন্য টুইট করতে বলেছে আরশ। কিভাবে টুইট করতে বলেছে, তার কমিউনিটি পোস্টে সে একটা কমিউনিটি পোস্ট দিয়ে সেখানকার সে চ্যানেল কিভাবে পেতে হবে সেই টুইটারে গিয়ে বা অমুক করে, তার লিঙ্ক ডেসক্রিপশন সবই আরও দিয়ে দিয়েছে, সেখানে সবাইকে গিয়ে করতে বলেছে এবং ম্যাডামও সহযোগিতা করছেন। সেইখানে আমাদের এই চুনা, মানে এত বজ্জাত মহিলা, কি বলবো, ওকে তো দেখলেই আমার মানে ঘৃণা লাগে একদম। একদম মানে বারবনিতা মহিলা, একদম বারবনিতা। যেভাবে ওই দালাল 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 দোগলা দোগলা করে করে ওই ইসের সাথে, মর্কটের সাথে ওই ঘষাঘষি করছিল, মানে দেখলে এত ছোট লোক মনে হয় বাবা, এত বিচ্ছিরি লাগে। একটা বিবাহিত মহিলা কি করে একটা পরপুরুষের গায়ের কাছে সেই বক্ষ যুগল নিয়ে ঘষাঘষি করতে পারে, মানে জাস্ট নেওয়া যায় না, জাস্ট নেওয়া যায় না। অবশ্য কুরুচি সম্পন্ন মহিলা তো, মাথার মধ্যে সবসময় নোংরা জিনিস ঘোরে, আর মাথার মধ্যে তো বইছেও হচ্ছে নোংরা জিনিস, তার জন্যই সে এই সমস্তগুলো করতেও পারে, বলতে পারে। তারা কি করছে সেখানটায়, লোককে দেখিয়ে দিচ্ছে কিভাবে রিটুইট করে, যাতে করে ওর চ্যানেলটাও মানে আরও যাতে করে চ্যানেলটা না ফেরত পেতে পারে, তার জন্য সে কি করছে, আবার লোককে শেখাচ্ছে। আজকেই মনে হয় একটা ভিডিও করেছে যেখানটায় সে বুঝিয়েছে যে আও ভক্তি যে কথাটা বলেছে, যে করে পরের মন্দ তার ক্ষতি করেন গোবিন্দ, এইভাবে। আর তারপরে আমাদের সন্দীপ তার দিদিকে, তার নিজের দিদিকে বড় আসন দিয়েছে, সেখানে সীমাদিকে অপমান করেছে, তারপরে তার সঙ্গে আরশের চ্যানেলটা চলে গেছে, এইগুলো করে কোনো একটা সিমিলারিটিস খুঁজে পাওয়ার চেষ্টা করছে। আসলে প্রচণ্ড পরিমাণে নোংরা মহিলা তো, একদম নোংরা মহিলা, যার চরিত্র বলে কিছু নেই, থাকতেও হয় বাপের বাড়িতে, সে আবার এই সমস্ত কি বলবে। যে একটা বয়স্ক মানুষ, সন্দীপের বাবাকে এচু 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 ঘেচু ঘেচু, তারপরে বাড়ির কাঠের গুঁড়ি, এই সমস্ত বলে আক্রমণ করতে পারে, তাহলে তো বোঝাই যাচ্ছে তার বাড়ির বয়স্ক লোকেরা, অর্থাৎ তার শ্বশুর তার বাবা সেখানে কত সম্মান পাচ্ছে এই রকম একটা মেয়ে পয়দা করে, বা এই রকম একটা ঘরের মধ্যে একটা কালনেমি সাপকে ঢুকিয়ে ছেলের বউ করে। এটা তো আমরা ভালোই বুঝতে পারছি না, দর্শকরা তোমরাও বুঝতে পারছো আশা করব। কারণ যে ভিডিওতে এই ধরনের কথা বলে একটা বয়স্ক লোককে আক্রমণ করে, সে বাড়ির লোককে কতটা সম্মান করে, বা তার মানসিকতা কতটা সম্মান দেওয়ার, কতটা ভালোবাসার, সেটা আমরা তার বক্তব্য শুনলেই বুঝতে পাই কে কেমন ধরনের লোক। না, এখানে আর একটাও কথা আছে যে পোশাক তো সবাই পরে, জামা কাপড় কেনাকাটি সবাই পরে, কিন্তু একটা লোকের পোশাক পরিচ্ছদ দেখলেই বোঝা যায় যে সে কেমন ধরনের ক্লাসে বিলং করে, বা তার রুচি কি, তার মানে মনের মধ্যে তার সংস্কৃতি কি চলছে, সেগুলো দেখলেই বোঝা যায়। আর এই চুনাকে দেখলেই বোঝা যায় যে একটা পাক্কা নাম্বার ওয়ান বাইজি, বেনারসের বাইজি নাম দিয়েছে দীপ্তিদি। কেন যে নামটা আবার উইথড্র করে নিল আমি জানি না, এই অপর্ণাদির জন্য। সত্যি অপর্ণাদি, তুমিও পারো বটে, এই ধরনের নোংরা থেকে নোংরা ভাবে মানুষের কাছে ভিডিও রিপ্রেজেন্ট করে, তুমি তার নামটা কেন উইথড্র করতে বললে আমি জানি না। হ্যাঁ, সে কিনা 14 বার করে করে দীপ্তিদিকে পুঙ্গা আলি পুঙ্গা আলি পুঙ্গা আলি, তখন কি তুমি কথাগুলো শোনোনি? হ্যাঁ, আজকে যেই তুমি শুনলে যে দীপ্তিদি বলছে বেনারসের বাইজি, তোমার খুব খারাপ লেগে গেছে। এইগুলো মানে নোংরাকে নোংরা দিয়েই কথা বোঝাতে হবে। যাই হোক, যেটা কথাটা আমার মোদ্দা কথা,
কথা হচ্ছে এই আরসের চ্যানেলটা চলে যাওয়ার পেছনে আও ভক্তি প্রচণ্ড পরিমাণে উল্লাস করছে, এবং সেখানটায় আমাদের কি বলে আও ভক্তি সেও কিন্তু উল্লাস প্রকাশ করে বুঝিয়ে দিয়েছে যে পরের পেছনে লাগলে এরকমটাই হয়। কিছুদিন আগে আমাদের লিভিং উইথ মিলিদির ছেলের প্রচণ্ড পরিমাণে শরীর খারাপ হয়েছিল, যাই হোক জ্বর টর হয়েছিল ছেলেটার, মানে পুজোটার সময়, একদম দুর্গা পুজোটার সময় একদম দিদির মন মানসিকতা একদম ভালো ছিল না, মানে বারে বারে মানে হাসপাতাল বাড়ি করতে হচ্ছে ছেলেকে, বিভিন্ন রকমের টেস্ট করতে হয়েছে, ধরা পড়ছিল না ছেলেটার কি হয়েছে না হয়েছে। সেই সময় কেউ একটা, মানে মিলিদির চ্যানেলে গিয়ে কেউ একটা কমেন্ট করেছে, তুমি যেমন করে ভাঙা টিনের পেছনে লাগো তার জন্যই তোমার, মানে তোমার পিছনে ভগবান এই ধরনের তোমার ছেলের এই রকম করে শরীর খারাপের মাধ্যমে বুঝিয়ে দিয়েছে। মানে আমি ভাবি যে এই যে মানে যারা এই ধরনের কমেন্ট করে বা যারা এই ধরনের মুখ দিয়ে কমেন্ট পাস করে তারা কত বড় ইললিটারেট, কত বড় মূর্খ অপদার্থ, যে তাদের মাথায় কোনো রকমের ঘিলু বলে কোনো বস্তু নেই। কেউ কাউকে একটা নিয়ে কন্টেন্ট বানিয়ে এখানে কন্ট্রোভার্সি করছে, তার ফলে তার যদি পরিবারে কোনো সমস্যা আসে বা তার চ্যানেলের যদি কোনো রকমের প্রবলেম আসে, তার মানে কি করে হচ্ছে, তার কথাটা হচ্ছে এইভাবে যে যেহেতু সে ওকে নিয়ে কন্টেন্ট বানিয়ে করছে, ওর নোংরামি পানাগুলোকে তুলে ধরছে জনসমক্ষে, সেই জন্যই ওর বাড়ির ক্ষতি হচ্ছে, ওর চ্যানেলের ক্ষতি হচ্ছে। মানে কত বড় অপদার্থ আর মূর্খ হলে এই কথাগুলো বলে। আজকে আমি সত্যি সিঁড়ি দিয়ে পড়ে গেছি, প্রচণ্ড পরিমাণে ব্যথাও পেয়েছিলাম, তারপরে ওই আইস ব্যাগ দিলাম, আমার হাজব্যান্ড এসে আইস ব্যাগ ট্যাগ আমার পায়ের ওপরে চেপে ধরলো, কারণ আমার প্রচণ্ড যন্ত্রণা করছিল। যাই হোক, তো এই ক্ষেত্রে কি বলবে তোমরা? এই ক্ষেত্রে নিশ্চয়ই বলবে যেহেতু আমি ভাঙা টিনকে কন্টেন্ট বানিয়েছি, ভাঙা টিনকে আমি সত্যি কথা বলতে একটু কড়া ভাষায় ওকে ভৎসনা করি, তার জন্যই আমি পড়ে গেছি। সত্যি কথা বলতে মানতে পারলাম না। মানে আমাদের যে এখনকার সমাজ, বিশেষ করে আমরা 21st সেঞ্চুরিতে আমরা বিলং করি, প্রত্যেকেই আমরা শিক্ষিত। আজকে শিক্ষার আলো বিভিন্ন গ্রাম সাইডেও প্রচণ্ড পরিমাণে পড়ে, সেখানকার ছেলেমেয়েরাও আজকাল বিএসএফে চাকরি করছে, বিভিন্ন বড় বড় হাই পোস্টে তারা বিলং করছে, তারা ভালো টাকা ইনকাম করছে। তারাও পর্যন্ত এখন এই সমস্তগুলো অশিক্ষা বা কুসংস্কারগুলোকে অ্যাভয়েড করে চলে। এক সেকেন্ড। আজকেও যারা নিজেদেরকে বড় শিক্ষিত বলে জাহির করে, ভালো পরিবারে তাদের মানে তারা বিলং করে দেখায়, আসলে তাদের মধ্যে সত্যি শিক্ষার আলো এখনো পর্যন্ত সেইভাবেই মানে জন্মায়নি, তার জন্যই তারা এই ধরনের কথা বলে। মানে কেউ কাউকে নিয়ে কিছু কন্টেন্ট করলেই এই ধরনের কথা বলতে হয়। তবে একটা কথা আমি বলবো যে সব সময় আমাদের যা ভবিতব্য হবে, মানে যা ভবিতব্যে লেখা আছে সেটা আমাদের জীবনে ঘটবেই ঘটবে, তার বাইরে আমরা কখনোই যেতে পারবো না। তবে হ্যাঁ, কর্মফল বলেও কিছু জিনিস আছে, কর্মফল করলে সেই ফলের তো দণ্ড আমাদের পেতেই হবে, সেটা আমরা মানি। কিন্তু এটার মানে এটা নয় যে ভাঙা টিনের কে নিয়ে কন্টেন্ট করা হয় বলেই আজকে আরসের চ্যানেলটা উড়ে গেছে। দেখুন, এখানে আমরা কর্মফলের কেউ বিচার করার নই, আমরা কেউ কর্মফল কে কি হতে পারে বা কার কি হয়েছে, এর জন্যই এর হয়েছে, এইগুলো ডিসাইড করার আমরা কেউ নই। ভগবান মানে এটা ডিসাইড করবেন, একদম ভগবান ডিসাইড করবেন। সেটাতে আমাদের না আছে হাত, আমাদের না আছে কোনো তো আমরা তো এই কথাগুলো বলতে পারি না। তবে হ্যাঁ, কর্মফল কিছু আছে নিশ্চয়ই, সেটা অবশ্যই অবশ্যম্ভাবী ঘটে। কেউ কারোর সাথে যদি সেই রকমভাবে কি বলবো, মানে কেউ কারোকে যদি ঠকায়, হ্যাঁ, তো সেই ঠকানোর ফল তাকে অবশ্যই ঠকতে হবে, সেটা দুদিন আগে বা দুদিন পরে। কিন্তু তার সাথে কেউ কাউকে নিয়ে কন্টেন্ট বানালো, তার জন্যই তার চ্যানেল উড়ে গেল, বা কেউ কাউকে নিয়ে কন্টেন্ট বানিয়েছে বলে তার ছেলের শরীর খারাপ হয়েছে, এইগুলো না ঠিকঠাক মানা যায় না। এগুলো অশিক্ষিত বা
ওই যারা ক্লিয়ারকে ক্লিয়ার বলে, ঠিক আছে, ব্লককে ব্লক মানে ব্লগকে ব্লক করে বলে, ওইদিকে আই লাভ সুরাট বলে, মাডা স্কোয়ার মনে হয় লেখা ছিল, সেইগুলোকে মানে ঠিকঠাক মানা যায় না এগুলোকে। আর যদি বা কর্মফল বা অমুকের কথা হয়, তাহলে আজকে ভাঙা টিনকে কেন এইভাবে ফ্ল্যাট নিয়ে কেন এইভাবে দেখাতে হচ্ছে? কেন সে স্বাচ্ছন্দ্যভাবে চলতে পারছে না? কেন সে স্বাচ্ছন্দ্যভাবে চলতে পারছে না? কেন তাকে লুকিয়ে লুকিয়ে থাকতে হয়? কেন তাকে লুকিয়ে লুকিয়ে বাজার করতে হয়? লুকিয়ে লুকিয়ে সংসার দেখাতে হয়? এমনকি রাতের ভিডিও পর্যন্ত সে দিতে পারে না, তাই না? একদম। বাপের বাড়িতে যে সে যায় বা দেখায়, সত্যি কি বাপের বাড়িতে সে খুব আনন্দ বা খুব মানে সে উৎফুল্লতার সাথে সে থাকে, বা তাকে খুব পরিমাণে আসন দেওয়া হয়, মর্যাদা দেওয়া হয়? একদমই না। থাকতে পারে না বলেই কিন্তু তাকে এই রকমভাবে ফ্ল্যাট নিতে হয়েছে, তাকে এইভাবে ফ্ল্যাট নিতে হয়েছে। এইগুলো তার কর্মফল। আজকে মানে সে কি বলছে, আমিও ক্ষমা চাইলাম। গতকাল সন্দীপ তার ভিডিওতে ক্ষমা চেয়েছে, আজকেই তাকে ক্ষমা চাইতে হচ্ছে। তার মানে সন্দীপের ভিডিও দেখে, তার ভিডিওতে সন্দীপের ভিডিওতে কৃষাণুকে দেখে তার সান্ত্বনা পেতে হয়, কৃষাণুকে না পাওয়ার কিছুটা হলেও জ্বালা তো তার আছে, সেইগুলো মেটাতে হয়। এইগুলো কি কর্মফল নয়? তবে হ্যাঁ, আমি এ ধরনের কথা বলবো না যে পরের ক্ষতি করলে অমুকের ক্ষতি হবে, কারোর ক্ষতি আমি এখানে চিন্তা করব না। ভগবানকে বলবো যে সবার যেন মঙ্গল করুন, সবার ভালো করুন, সবাই ভালো থাকুক, এইটুকুই বলবো। তবে হ্যাঁ, কর্মফল বলে তো কিছু আছেই, না হলে আজকে কেন কিছু ঘটবে, তাই না? এভরি রিয়াকশন হ্যাজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন, এটা তো আছেই। ফলত কিছু কাজ করার আগে আমাদের দুবার ভাবতেই হবে। তবে আরুষের চ্যানেলের সাথে আমার এটা মনে হয় না কোনো রকমের যোগসূত্র আছে। সেটা ইউটিউব টার্মিনেট করেছে, নিশ্চয়ই কিছু দেখেছে বা অমুক করেছে বা কিছু পেয়েছে। আশা করবো আরুষ খুব তাড়াতাড়ি ওর চ্যানেলটা ফিরে পাবে। আর আরুষ যেভাবে সত্যতা তুলে ধরে, সত্যি কথা বলতে বাইরে এরকম একটা দেশে বসে এইভাবে তুলে ধরা অসম্ভব ব্যাপার, যেখানে আমরা নিজেদের দেশে বসেই আমরা তুলতে পারি না, তাই না? তবে হ্যাঁ, ভাঙা টিনের পিছনেই বা কেন লেগেছে বা কেন বলা হচ্ছে? নিশ্চয়ই ভাঙা টিন অন্যায় করেছে। আজকে যদি ভাঙা টিন অন্যায় না করতো, তাহলে তোকে এইভাবে লুকিয়ে লুকিয়ে কাজ করে করে দেখাতে হতো না, বা তার বাপিকেও তার সঙ্গ দিতে হতো না, বাপিকেও তার সঙ্গ দিতে হতো না। আজকে যদি সেই এই যে যা পরিস্থিতি আজকে ভাঙা টিনের জীবনে তৈরি হয়েছে, সেক্ষেত্রে আগেই সংসারে যে সংসারে সে ছিল, তখনই যদি মেয়েকে ভালো বুদ্ধি দিয়ে শিক্ষা দিয়ে যদি মানে দিতেন উনি, মানে আও ভক্তিকে বলছি, তাহলে তো ভাঙা টিনের জীবনে আজকে এই দুর্দশা দেখতে হতো না, এই দুর্দশা দেখতে হতো না। তবে জানি না এতটাও উপলব্ধি ওদের মধ্যে আছে কি না, সত্যি কথা বলতে একটা সন্দেহের বিষয়। আমার তো মনে হয় একদমই ওদের মধ্যে উপলব্ধিটা নেই, তাই না? আজকে আমার কিন্তু মন্দিরার ব্লগটা এবং নিপা দেবীর ব্লগটা ভীষণই ভালো লেগেছে, যেখানটায় মন্দিরা পরিষ্কারভাবে বলে দিয়েছে যে সে তার মাকে ফিরিয়ে দিয়েছে তার বাড়ি। এটার কারণ হচ্ছে দুটো। একটা কারণ হচ্ছে কি, একটা কারণ হচ্ছে যে নিপা দেবী তার মা, হ্যাঁ, একটা তো পেটের সন্তান মন্দিরা, সেই ক্ষেত্রে মন্দিরার মনে হয়েছে তার মাকে এটা ফেরত দিয়ে দেওয়াই উচিত। যদিও বা তার বাবা হয়তো বা রাগ করবে বা দুঃখ পাবে কেন তার মাকে নিপা দেবীকে বাড়িটা ফিরিয়ে দিয়েছে, কিন্তু তাও মনে করেছে মন্দিরা যে তার মাকে তার ফেরত দিয়ে দেওয়া উচিত। আর একটা যেটা বলেছে সেটা আমার সত্যিই খুব ভালো লেগেছে, সেটা হচ্ছে জয়ীর কারণে। আজকে জয়ী দেখছে বা করছে যে তার মা তার দিদিমাকে বাড়িতে থাকতে দেয়নি, বাড়ি থাকা সত্ত্বেও তার দিদিমা একটা আলাদা বাড়িতে ভাড়া নিয়ে থেকেছে। কোনো না কোনো দিন এরকমও হতে পারে যে জয়ী শ্বশুর বাড়িতে গিয়ে দেখবে সৌভাগ্যী কুটির বন্ধ, সেখানটায় মন্দিরাকে ভাড়া বাড়িতে থাকতে হতে পারে। এই যে তার মধ্যে একটা উপলব্ধি হয়েছে যে কর্মা ইজ ব্যাক, যে যেমন কর্ম করবে তার ফল পেতেই হবে, এই জিনিসটা যে সে যদি তার মায়ের সাথে অন্যায় করছে বা যদি করে সেটা তার সাথেও ঘটতে পারে, এই জিনিসটা তার মধ্যে একটা উপলব্ধি হয়েছে, তার মধ্যে একটা উপলব্ধি হয়েছে, সেই জন্যই সে এই জিনিসটাকে বলেছে আমাদের কাছে বা তুলে ধরেছে। তবে হ্যাঁ, আমার সত্যিই তার কথা বা এটা ভালো লেগেছে যে সে উপলব্ধি করতে পেরেছে। আর মিস শিল্পীদির কাছে আমার একটাই কথা যে দিদি, এতদিন সংসার করার পরে তোমার এখন তুমি সংসার থেকে বেরিয়ে আসলে, যাই হোক,
আমি সত্যি পুরোটা জানি না, আমি একটু একটু শুনলাম। সেক্ষেত্রে দুটো মেয়ের জীবনটা মানে অসুবিধা হয়ে পড়বে না যে মেয়ে দুটোকে মানুষ করার ক্ষেত্রে? হ্যাঁ, আমাদের সংসার জীবনে অনেক অনেক অশান্তি হয়, অনেক অনেক কিছু হয়, সেগুলো কিন্তু আমাদের মানিয়ে নিতে হয়। সবার জীবনেই অনেক রকমের সমস্যা আছে। সেক্ষেত্রে একটা সংসার ফেলে দিয়ে, স্বামীকে ছেড়ে দিয়ে আবার একটা সংসার তৈরি করা, সত্যি কথা বলতে প্রচণ্ড পরিমাণে একটা মানে মানসিকতার জোরেরও দরকার, আর প্রচণ্ড পরিমাণে একটা মানে কি বলবো, যুদ্ধ মনোভাব থাকা দরকার। তবে দিদি যদি পারেন তবে করুন। কিন্তু আমার সত্যি কথা বলতে মনে হয় যে অ্যাডজাস্ট করে চলাটার নামই জীবন। অ্যাডজাস্ট করে চলতে পারলে কখন কার জীবনে কি মোড় ঘুরে যায়, তাই না? যাই হোক, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে রেখো, আর অল নোটিফিকেশান বেলটিকে অন করে রেখো এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আজকের মতো আসি বন্ধুরা, আবার দেখা হচ্ছে একটি নতুন ভিডিওতে। বাই, টাটা।